প্রিয় দর্শক, এটি হচ্ছে এক্সকাভেটর। আপনারা দেখছেন নদীতে নোঙর করা আছে এখানে কয়েকটি টার্মিনাল এবং হচ্ছে কয়েকটি মাটি পরিবহন করা কয়েকটি জাহাজ। তো আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে আপনারা দেখছেন স্ক্রিনে যে পল্টনটি, এই পল্টনটির মাধ্যমে হচ্ছে নদীর বিভিন্ন জায়গা তারা এই রাতের বেলা তারা এটি চালিয়ে তারপর বিভিন্ন জায়গা থেকে মাটি কেটে তারপর হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আপনার জাহাজগুলো রয়েছে, এই জাহাজগুলোর মাধ্যমে তারা সেই মাটি বিভিন্ন জায়গা থেকে চুরি করে এক পর্যায়ে নিয়ে আসে। আমরা জানতে পেরেছি, এলাকার লোকজন আমাদেরকে খবর দিয়েছে যে প্রতিদিন রাতে আসলে মাটি কেটে তারপর হচ্ছে তারা ইটভাটার কাজে ব্যবহার করে। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই পল্টনে এই এক্সকাভেটরটি দিয়ে পল্টনে বসিয়ে তারপর তারা বিভিন্ন চরে গিয়ে তারপর মাটি কেটে তারপর হচ্ছে এই যে জাহাজগুলো রয়েছে সেই জাহাজগুলোতে করে পরিবহন করে নিয়ে আসে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গভীর রাতে আসলে এই যে তাজা যে চরের যে মাটি, সেই মাটি এখান থেকে এই যে উঠানো নামানোর সময় যে পড়ে রয়েছে সেই চিত্র দেখা গেছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে পল্টনটি রয়েছে সেই পল্টন দিয়ে আসলে বিভিন্ন চরে গিয়ে তারা আসলে মাটি কাটে, এরকমের একটি খবর। এবং আমরা এসে আসলে বাস্তবে দেখলাম যে আসলেই তারা পল্টনের মাধ্যমে তারপর হচ্ছে নদীর বিভিন্ন চর থেকে অবৈধভাবে চুরি করে তারপর সেই মাটিগুলো নিয়ে ইটভাটার কাজে ব্যবহার করছে। তো এটি হচ্ছে ওই পল্টন থেকে আসলে মাটি বিভিন্ন জায়গায় গিয়ে মাটি কেটে তারপর হচ্ছে এই ট্রলারের মানে জাহাজে দেয়। সেই জাহাজ থেকে আবার এখানে এই এই এক্সকাভেটরটি দিয়ে সেই জাহাজ থেকে এই এক্সকাভেটরটি দিয়ে এখানে আবার যে ট্রাক আছে সেই ট্রাক দিয়ে ইটের ভাটায়, এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি যে একটি ইটের ভাটা, সেই আপনাদেরকে যদি একটু দেখাই, সেই ইটের ভাটায় আসলে তারা এখান থেকে নিয়ে যায়। এই ইটের ভাটার কাজে তারা ইট তৈরির কাজে তারা এই ব্যবহার করে। তো প্রশাসনের নজর ফাঁকি দিয়ে তারা আসলে এই কাজটি করে আছে, এই অবৈধ পন্থায় করে আসছে, করছে। আমরা আপনাদেরকে দেখালাম। তো আমরা কথা বলবো এই ভাটার যিনি মালিক রয়েছেন, আমরা সেই ইটভাটার মালিকের সাথে কথা বলবো। আমরা জানবো আসলে তিনি এই অবৈধ কাজটি কেন করেন। সে ইটের বাটা তৈরি করেছে, ইটে মাটি কিনে তারপর সে ইট তৈরি করবে। সরকারি নদীর চর অবৈধভাবে রাতে কেটে এইভাবে অবৈধ পন্থায় সে এটা করবে, এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। আমরা এই বিষয়ে জেলা প্রশাসনের সাথেও কথা বলবো, আমরা জানাবো আপনাদের।